যখন মুসা পয়গম্বর নামাজের সিরাতে বসে আছে, আমার আল্লাহর সাথে আজকে দেখা দিবে। এই বাজান তাফসীর মারুফুল কোরআনে আসছে, পাঞ্জাবির মধ্যে আসছে, আমার আল্লাহ সুইজের যেখান দিয়ে আমার মা বোনরা সুইজের মাথা দিয়া যেখান দিয়ে তাগা ঢুকায় সুতা ঢুকায় যতটুকু ছিদ্র আছে, আমার আল্লাহ 70টা নূরের পর্দা, একটা পর্দা ওই সুইজের মাথার মতো একটু উঠাইয়া মুসা নবীর দিকে একবার তাকাইছে গো। মুসা নবী যেই পাহাড়ে আছে তারাপ করে আগুন লাইগে গেছে। একটা চিৎকার দিয়া মুসা বেহুশ হয়ে গেছে। মুসা বেহুশ হয়ে চিল্লায় আর বলে, মালিক তোমারে দেখবো না গো, জীবদ্দশা আর কোনদিন দেখতে চাও? তোমারে দেখতে আইসা আমার মরার উপক্রম হয়ে গেছি, আমার হাড্ডি মাংস পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে, আমার চোখের মধ্যে এখনো জুনি পোকার মতো জ্বলতেছে, পাহাড়ে আগুন লাগে সুরমা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস করছে, আল্লাহ একটা কথা জিগাই, তুমি রাগ করো না। আল্লাহরে কয়, তুমি রাগ করো না। কি প্রেমটা করছে আল্লাহকে, তাই চিন্তা করেন। যে ব্যক্তি আল্লাহর সাথে প্রেম করছেন বাবা, ও দুনিয়ার কোনো কিছু আর কাছে ভালো লাগবে না, ঠিক না বে ঠিক? আল্লাহ রেজিক, আল্লাহ রাগ করে না, একটা কথা জিগাই। হাও ক কি হয়েছে? আল্লাহ তুমি খাইলে কি খাইতে? আমি তো জানি তুমি কিছু খাও না। আল্লাহ কয়, তুই এতদিন পরে এ প্রশ্ন করছ, খাইলে কি খাইতাম মানে তোরে কি কি কমু আমি? কোন আল্লাহ, তুমি কি খাইতে, খাইলে কি প্রিয় তোমার কাছে? তুমি যদি কও আমার কাছে এইটা খাইতাম, তাহলে আমি ওইটা বেশি বেশি খাম। আল্লাহকে আমি খাইলে দুধ খাইতাম। হ্যাঁ, কেউ দিয়ে সোবান আল্লাহ ওখানে মেদা আছে না, বোঝেন না আমার কথা? কোন জায়গা সোবান আল্লাহ কইতে বোঝেন তো? কইেন ওই এক এমন আমি খাইলে দুধ খাইতাম। আল্লাহ ফিসান আল্লাহ রে কয় না, বাড়ি ঘর তুমি চিনো, যাবার আগে লুলা বানাই হেলাবা। আমি তো কোনো শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কইনি, তোমার প্রশংসা করতে কইছি। আমি আবার বলছি, এমন আমি খাইলে দুধ খাইতাম। এই যে মুসা শুরু করছে দুধ খাইতে, মধু তো তোমার কি আসছে? আল্লাহকে এই জন্য তো তোর কইতে চাইনি আমি। আমি জানি একটা কইলি তুই অন্তত 40টা প্রশ্ন করবি। আল্লাহ এই জন্যই তো শুরুতে কইছি, তুমি যদি রাগ করো, কই চলেছি তুমি রাগ করবা না, তুমি যদি সেতে যেতেছো তাহলে আমি যাবো কার কাছে? মায় যদি পোলার উপর সেতে দেয়, পোলা কই যাবো নদীর মধ্যে? চিন্তা করেন কি প্রেমটা করছে মুসা। এই জন্য তো তার নাম মুসা কালিমুল্লাহ। বাজান দুনিয়া একটা জিনিস আপনাকে শিখিয়ে দিয়ে যে আমরা কত দামি নবীর উম্মত। দেখেন মুসা নবীর লাস্টের কালেমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুলাইমান নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কথা ঠিক না ঠিক? আর পৃথিবীতে একজন মাত্র নবীর নামের শুরুতে কালেমার মধ্যে রাসূলুল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোন নবীর কালেমার মধ্যে রাসূলুল্লাহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো দুনিয়া সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য বারবার দরখাস্ত দিছে। তাকান এদিকে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ দুধ খাইতে কে? আল্লাহ কোন পেশালে ভালাই বললাম রে, এ দুধ খাইতাম কে তোরে কমু? তাহলে শোন, যে ব্যক্তি প্রতিদিন দুধ খায়, আল্লাহ তার যৌবন শক্তি আমি আল্লাহ কোনোদিন কাইরে নিব না, তার চোখের পাওয়ার কাইরে নিব না, তারে কখনো কোনোদিন শক্তি কমাবো না,
আমি আল্লাহ তাকে জান্নাতের খাবার হলো দুধ, এই জান্নাতের নিয়ত করে যদি কেউ খায় তাহলে জান্নাতেও খাওয়াবো। হইছে না আর কিছু কবি? কই না আর কিছু কম না, তাহলে আমি আজ থেকে দুধ ডেলি খামু। বাজানরে মুসা পয়গম্বর বলে, মালিক এতবার তোমারে বললাম একটু যদি তোমার চেহারাটা দেখতাম। এই যে তোমার সাথে অ্যানালগ ভাবে কথা কই, টেলিফোনে কথা কই, বাটন সেটে কথা কইলে বাজান যেরকম দেখা যায় না, অ্যান্ড্রয়েড সেটের মধ্যে ইমোতে হোয়াটসঅ্যাপে বাজান দেখা যায়। মুসা নবী বলে, মালিক রে আমারে যদি একটা অ্যান্ড্রয়েড সেটের মতো দেখা দিতা আমি যে কত খুশি হইতাম। চেয়ারম্যান চলে গেল না? ভালো করে বুঝবেন, আল্লাহ আমি এনালাগ ভাবে কথা কই, আমার মন শান্তি নাই, একটু দেখা দিবে আমার সাথে। আল্লাহ বলে, তারানি দেখতে পারবি না, সম্ভব না, আমার দেখতে গেলে তুই আলু ভর্তার মতো গলিয়ে যাবি, মোমের মতো। ও আল্লাহ তুমি যদি আমারে দেখা দাও, সবই তো তুমিও আলু ভর্তা বানাবা, তুমিও গালাইবা, তুমিও আমার আস্থা রাখবা, তো তুমি আমার সাথে দেখা দেওয়ার নিয়ত করে কও না দেখা দিব, তা আমি গলমু, তা তুমি আসো। আল্লাহ হাসে দেখে, মুসা রে এত বুদ্ধি তোর মাথায়, তাহলে শোন আমার লাগে দেখে তুই ঠিক থাকতে পারবি না, দরকার নাই। আচ্ছা যাক, তুমি যখন দেখা দিবা না তা দিবা না, ঠিক আছে, কোনো কষ্ট নাই আমার, তবে একটা কথা কই আল্লাহ, আমি আমার একটু কই, বেশি না, খালি চোখে টিবরি মারবো, এমন টিবরি ডুব দেখা দাও, ওই চোখে টিবরি দেখবি, কহ ও ডুব দেখা দাও। আল্লাহ কয় রেডিও, এবার কানবেন, আমি তোর লাগে দেখা দেবে আগামী রবিবার। আমাকে যেমন শুক্রবার পবিত্র, ইহুদিদের কিন্তু কিবার 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 শনি প্লাস রবিবার। যা শনি রবিবার তোর লাগে দেখা দিব, আসরের নামাজের পরে রেডি থাকিস। মুসা আলাইহিস সালামকে রেডি হইতে কি কি লাগবে? প্রতিদিন যে আমার সাথে কথা কইতে আসস, প্রথম গোসল করস না? কয় হ। আতর লাগাস না? কয় হ। নতুন জামা পরস না? কয় হ। জুতা খোলস না? কয় হ। এইগুলো তো করবি করবি, এক্সট্রা একটা কাজ করবি, তোর শরীরে আরো বেশি শক্ত জামা পরবি। আমি আর ওয়াজি করব না, আওয়াজ ওয়াজি করব না, আরেকবার কয়ে দিই দিই, জোর হয়নি, আর একটা লোহার জামা পরবি। কেন আল্লাহ? কেন? সব কেন উত্তর নাই, তুই না আমারে দেখবি। ঠিক আছে বাজান, আমার দিকে তাকান। যখন মুসা পয়গম্বর নামাজের সুরাতে বসে আছে, আমার আল্লাহর সাথে আজকে দেখা দিবে। এই বাজান তাফসীর মারুফুল কোরআনে আসছে, বাইজাবির মধ্যে আসছে, আমার আল্লাহ সুইজের যেখান দিয়ে আমার মা বোনরা সুইজের মাথা দিয়া যেখান দিয়ে তাগা ঢুকায়, সুতা ঢুকায়, যতটুকু ছিদ্র আছে, আমার আল্লাহ 70টা নূরের পর্দা, একটা পর্দা ওই সুইজের মাথার মতো একটু উঠাইয়া মুসা নবীর দিকে একবার তাকাইছে গো। মুসা নবী যেই পাহাড়ে আছে তারাপ করে আগুন লেগে গেছে। একটা চিৎকার দিয়া মুসা বেহুশ হয়ে গেছে। মুসা বেহুশ হয়ে চিল্লায় আর বলে, মালিক তোমারে দেখবো না গো, জীবদ্দশায় আর কোনদিন দেখতে চাও? তোমারে দেখতে আইসা আমার মরার উপক্রম হয়ে গেছি, আমার হাড্ডি মাংস পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে, আমার চোখের মধ্যে এখনো জুনি পোকা
মতো জ্বলতাছে, পাহাড়ে আগুন লেগে সুরমা হয়ে গেছে গো। 40 দিন পর্যন্ত পাহাড়টা জ্বলতাছে। আমি মুসাও বেহুশে পড়েছিলাম কয়দিন জানি না। আল্লাহ জীবনে আর তোমারে দেখতে চামো না, কিন্তু একটা কথা বলবেনি, এই দুনিয়ায় কোন মানুষ তোমার এই দুনিয়ায় বৈশা করুন নবীর সাথে তোমার দেখা হইবনি। আমার আল্লাহ বলে মুসা রে, তোর 3000 বছর পরে একজন নবী যাবে রে মুসা। আমি শুধু একজন নবীর সাথে দেখা দিব, আটুর সাথে আঠি মুইসাইয়া। শুধু আমি তারে দুনিয়ায় দেখা দিব না, আমার বাড়িতে টাইনা লয়ে আসবো। জোরে 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 জোরে। এ মুসা, আমি তোরে বানাইছি বনি ইসরাইলের নবী। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا। এ মুসা, তোরে বানাইছি শুধু বনি ইসরাইলের নবী। তোর ভাই হারুন রে বানাইছি বনি ইসরাইলের নবী। তোর শ্বশুর শুআইব রে বানাইছি বনি ইসরাইলের নবী। তোর ভাইগনা লূত রে বানাইছি বনি ইসরাইলের নবী। বাংলাদেশ যতটুকু জায়গা, এতটুকু জায়গার এক একটা দায়িত্ব দিছি তো গো। আর আমার নবী, যার সাথে আমার বাড়িতে আইনা 7 আসমান উপর উঠাইয়া আমার সামনে চেয়ারে বসাইয়া আটুর সাথে আটু লাগাইয়া কথা কমু, ওই নবীরে তারে শুধু একটা দেশের নবী বানাবো না, জন্ম হবে তার বাক্কা শহরে, তারে আমি মোহরে নবুয়তের মাঝখানে লেখা দিব, কুল হে নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর নবী। আমি হলাম বিশ্ব নবী। দুনিয়ার কোন নবী বিশ্ব নবী না, অনলি ওয়ান আমার নবী বিশ্ব নবী। আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয়। এ সখীপুরের যুবক রেডি হ, জীবন জাকাত থাক, এই সখীপুরের স্তরে বসে একটা আওয়াজ দাও, যদি কোন নাস্তিক আমার নবীরে গালি দেয়, নবীরে কেউ গালি দিলে এই স্তরের মধ্যে পুঁতে ফেলবো, কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। তাকবীরদের মতো কেউ নাই? এই তাকবীরদের মতো কেউ নাই? এই মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ দেখায় দাও। দীপ্ত কণ্ঠে যে দাঁড়াই তাকবীর দিয়েছ, প্রতিবারে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো, ওমর ইবনে খাত্তাবের মতো, খাব্বাব খুবাইবের মতো, যায়েদ বিন হারিসের মতো দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। দুনিয়া সব মাইনে নিব, আওয়ামী লীগ করি করব, বিএনপি করি করব, জামাত ইসলাম করি করব, জাতীয় পার্টি করি করব, বিশ্ব নবীর কেউ গালি দিলে কোনো দল থাকবে না, আর জায়গায় মার্ডার করব, আর জায়গায় মেরে ফেলব। কে কে রাজি আছো? এবার আল্লাহকে আরেকবার হাত দেখাও। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আরো জোরে বলো আমিন। শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, যেই মানুষটার আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে দেখা করে, আর মুসা এক নজর দেখতে যে বেহুশ, তাকাও এইদিকে। ওয়াজ তো 6 বছর ধরে হইতেছে, আজকে ইতিহাস বেরেক করে রেখে যাবা। যেই মানুষটা জীবনে জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা জীবনে 60টা দিন পেটে পাথর বাইন্ধা এই উম্মাদের জান্নাতের ওসিলা বানাবার জন্য নিজে না খাইয়া কোনোদিন নিজের মেয়ে ফাতেমার জন্য দোয়া করে নাই, নিজের বিবিদের জন্য দোয়া করে নাই, কোনোদিনও এখনো কবরে শুয়ে বিবিদের চিন্তা করে না, শুধু একমাত্র সখীপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ, এই গঞ্জগুলা পুরগুলা সারা দুনিয়া আমাদের চিন্তা করে যাই দরদি।
উম্মত আমার গুনাহগার জমিনে। এই যুবক, তোর জীবন আজকে পাল্টে যাবে। তোর মতো কত যুবক মাছ ধরতে যাই আর ফিরে আসে নাই। তোর মতো কত যুবক লঞ্চে আসতে যাইয়া পদ্মার মধ্যে চলে গেছে, আর লাশটাও খুঁজে পাওয়া যায় নাই।